বেশ অনেকদিন পরেই তোমাদের সাথে আজকে একটি আবারও নতুন মিনি ব্লগ শেয়ার করতে চলেছি। হ্যালো বন্ধুরা, আমি সুমি। তোমরা সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও অনেকটাই ভালো আছি। বেশি কথা না বাড়িয়ে চলো ব্লগটা শুরু করি। প্রচণ্ড ঠান্ডার মধ্যে যদি এক আড্ডা পিকনিক না করি, তাহলে বলো ঠান্ডার কি আনন্দটা উপভোগ করা যায়? প্ল্যান তো ছিল বাইরে গিয়ে খুব সুন্দরভাবে পিকনিক করব, কিন্তু কোনো কারণবশত সেটা এখনো হয়ে উঠছে না। আর সবাই তো বাইরেও যেতে পারবে না, তাই আজকে আমাদের বাড়ির ছাদের মধ্যে একটা ছোটখাটো পিকনিকের আয়োজন করা হয়েছে। তোমরা কারা কারা পিকনিক করছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। অফ ক্যামেরাতে আমাদের সমস্ত আয়োজন করা হয়ে গেছে, আর এখন তৈরি হচ্ছে গরম গরম চিকেন পাকোড়া। আর জানো তো, চিকেনের অন্যান্য রেসিপিগুলোর মধ্যে সব থেকে আমার পছন্দের খাবার হচ্ছে চিকেন পাকোড়া। আর এদিকে দেখো আমাদের গরম গরম চিকেন পাকোড়া তৈরি। এমন ঠান্ডার মধ্যে গরম গরম চিকেন পাকোড়া হলে তো বলার আর কোনো কথাই নেই। আর আজকে আমাদের পিকনিকের রান্নার দায়িত্ব পড়েছে আমার বরমশাইয়ের উপরে। আমার বরমশাই সমস্তটা একা হাতেই রান্না করছে। আমরা অবশ্য সমস্তটা জোগাড় করে দিয়েছিলাম। আর এদিকে আমাদের তৈরি হচ্ছে ফ্রাইড রাইস। দেখতেই পাচ্ছ কতটা সুন্দরভাবে আর ঝুরঝুরে হয়েছে। আর এদিকে দেখো আমাদের বদমাশি শুরু হয়ে গেছে। ছাদের উপরে এক গাদা খেয়ে নিয়ে আগুন ধরিয়ে দিয়েছি। তারপরে দেখো এদিকে মাংসর জন্য আলুটা ভেজে নেওয়া হচ্ছে ভালোভাবে। আর আমার কাছে পিকনিক মানে হচ্ছে আনন্দ। ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আনন্দ, আর সেকেন্ড প্রায়োরিটি হচ্ছে খাওয়া দাওয়া। কারণ আমাদের সকলের বাড়িতেই কম বেশি চিকেন মাটন হয়েই থাকে, কিন্তু পিকনিকের ব্যাপারটাই হচ্ছে আলাদা। সকলে মিলে যে কোনো কাজ করি, আর তার মধ্যে দেখো খেলাধুলা। আর এদিকে আমরা লুডো খেলতে বসে পড়েছি। আর লুডো খেলার ফাঁকে দেখো আমাদের চিকেন রান্নাও হয়ে গেছে, আর খাওয়া দাওয়ার পর্ব শুরুও হয়ে গেছে। আজকের মেনুতে ছিল স্যালাড, ফ্রাইড রাইস, চিকেন, সাদা ভাত, আর সবার প্রথমে তো তোমরা দেখলে গরম গরম পাকোড়া, তার সাথে ছিল পাঁপড় ভাজা। আজকে এই পর্যন্ত, বাই।